সালাম আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। মানুষ তো নাটক করে কেন, ভালোটারে ভালো বলে না, আবার খারাপটারে খারাপ বলে না কেন মামা? শুধু নাটক করে। আম্মা, বিষয়টা হচ্ছে এরকম যে তুমি নায়িকাকে পছন্দ করবা, তারপর নাটক দেখবা না, তা কেমনে হয়? এটা একটা কথার কথা। তুমি নায়ককে পছন্দ করবা, তুমি নায়কের মাত্রামি দেখবা না, হ্যাঁ, তা তো হয় না। তুমি কখনো কারো কোনো বিলেন অথবা মানে খারাপ চরিত্রের মানুষকে কেউ পছন্দ করে? মানে তোমার দৃষ্টিতে সে খারাপ, একে কিন্তু কেউ পছন্দ করে না। তুমি একজনটা খারাপ জানো, তার মানে সে খারাপ, কিন্তু সেটা না। আমরা কিন্তু সবসময় নায়ক এবং নায়িকাকে পছন্দ করি। তাহলে তুমি যখন যেহেতু এটাকে পছন্দ করো, তোমার তো নাটক নায়িকারা যেহেতু পছন্দ করছো, তোমার নাটক দেখতেই হবে। নায়কটা যেহেতু পছন্দ করছো, তোমার নায়ক সিনেমারও দেখাই লাগবে। তুমি যদি আসলে লিগেল দেখতা, যে কোনো জিনিস একটা সম্পর্ক অথবা যে কোনো একটা সদস্য, যে কোনো একটা সদস্য, তোমার ফ্রেন্ড সার্কেল বলো, তোমার পরিবারে বলো, তোমার দাবি বলো, তোমার ভাই বলো, অথবা তুমি যাকে তুমি সুন্দর অথবা ভালো ছাত্রী, টাকা ইনকাম করে, হ্যাঁ, তুমি বলছিলা রাস্তার সময় যে ভালো করে পড়াশোনা করতে হবে, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করলে মানুষ পছন্দ করবে। ভালো মানুষটা কিন্তু ভালো মানুষ হইতে হবে, এই কথাটা কিন্তু মানুষ কম বলে। তুমি ভালো মানুষ হবা, হ্যাঁ, ওইটা তুমি মানুষ কিন্তু খুব কম বলে। তোমাকে ভালো ছাত্র হইতে হবে, ভালো টাকা ইনকাম করতে হবে, তাহলে তুমি ভালো মানুষ তোমাকে পছন্দ করবে। ভালো মানুষ হইতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, হ্যাঁ, শালীনতার সহিত চলতে হবে, হ্যাঁ, নামাজ পড়তে হবে। এটা কিন্তু তুমি খুব কম মানুষের কাছ থেকে তুমি উপদেশ পাইবা না তা না। তোমার পরিবারে দেখবা যে হয়তো সবাই যারা আছে এর মধ্যে দুই তিনজন বলবে যে কি নামাজ পড়ো, মাথায় কাপড় দিয়ে ভালো করে পড়াশোনা করো, ভালো মানুষের মধ্যে চললে, মানুষের সাথে ভালো আচরণ করো। এটা কিন্তু তোমার পরিবারে কিন্তু অনেকেই বলবে। অনেকেই মনে ধরো 100 জন থাকলে 5-6 জন বলবে, বাকি সবাই কিন্তু ওই যে নাটক করবে, হ্যাঁ, তোমার সামনে এসে একটা অভিনয় করবে। মনে করো তোমার তার এজমার সমস্যা, ডায়াবেটিস সমস্যা, থাইরয়েডের সমস্যা, কিডনিতে সমস্যা, তোমার সামনে এসে এমন একটা ভাব করবে যে পৃথিবীর সবচেয়ে সুদর্শন সে, মানে সে অবস্থা, এমন ফিট অবস্থা, কিন্তু গিয়ে দেখো তার বাসা গিয়ে 4 টাকার ওষুধ আছে। কিন্তু ওই যে একটা আছে, আর কাদের কাছে সে সারাদিন টোটালের মতো ঘুরে বেড়ায়, অথবা সে বাটপারি করে, ঘুষ খায়, সুদ খায়, হ্যাঁ, এরকম করে সে আইসিয়া বোঝাবে সে এত ভালো আছে, কিন্তু আসলে গিয়ে দেখো তার শারীরিক এত সমস্যা, তার সংসারে এত সমস্যা, তার পরিবারে এত সমস্যা, তার বউয়ের সাথে সমস্যা, তার বাচ্চার সাথে সমস্যা। এটা কিন্তু আর সে বাইরে বলবে না। যে লোকটা সৎ, যে লোকটা ভালো, যে লোকটা ইমানদার, সেই লোকটা এই যে ঘুষখোর, সুদখোর অথবা খারাপ চরিত্রের মানুষটা, তাকে দেখে সে কিন্তু টেনশনে পড়ে যায়। হ্যাঁ, আলটিমেটলি সব টেনশনে পড়ে যায় যে তাহলে আমি কি করলাম, আমার তো কিছু হইলো না, হ্যাঁ, আমি এত কিছু করলাম কই আল্লাহ তো আমাকে দিল না। কিন্তু যে সৎ, সে কিন্তু শারীরিক ভাবে, অর্থনৈতিক ভাবে, পারিবারিক ভাবে, সাংসারিক ভাবে সব দিকে সে তার থেকে অনেক ভালো আছে। কিন্তু তার অভিনয় দেখে, যে যে অভিনয় করতেছে, তার অভিনয় দেখে সে কিন্তু কনফিউজ হয়ে যাবে যে আসলে কি আমি ভালো আছি না সে ভালো আছে। নাটক। তুমি অসৎ, তুমি সুদখোর, তুমি ঘুষখোর, হ্যাঁ, তুমি খারাপ চরিত্রের লোক, তুমি ভালো থাকবা, ভালো আছো, এটা হইতেই পারে না, এটা সম্ভবই না। কারণ এই গাছে, যে গাছটা তুমি তাকাইছো পিছনে, যে গাছ, সবুজ গাছটা, এটা কি এখন বললে এটা কি এটার মধ্যে কোনো গাছ ধরবে, মানে কোনো পেয়ারা ধরবে, আপেল ধরবে? কারণ তোর গাছটা তো এরকম না। যে জাতের গাছ সেই জাতের তুমি ফল খাইবা। তুমি একটা সুদখোর, হ্যাঁ, তুমি মানুষের অশান্তি দাও, তুমি ঘুষখোর, মানুষের অশান্তি দাও, তা তুমি চরিত্র খারাপ, মানুষের অশান্তি দাও, হ্যাঁ, মানুষের তুমি করো, তা তুমি ভালো হবে কেমন, তুমি ভালো থাকবে কেমন? অভিনয় করতে পারবা। মানুষ কিন্তু অভিনয় করে, হ্যাঁ, ভালো থাকার অভিনয় করে। এটা কি নাটক বলে? অভিনয়টা কি নাটক সিনেমায় তো বলে না। এই কারণে ভালো থাকার অভিনয় করে যে আমি ভালো, আমি ভালো, মানে দেখবা যে তোমাকে সামনে পড়লে স্বার্থের কারণে মনে হবে তোমাকে কলজারা দিয়ে দিতেছে, এবং কানতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে করে, মানে হাসতে হাসতে কানতে মানুষকে তুমি তো দেখছো হয়তো বা, আমি দেখছি, এই কানতেছে, এই হাসতেছে, এই কানতেছে, এই হাসতেছে, এরকম কিন্তু অনেক মানুষ পাইবা, পাইবে কিনা? এই জন্য তুমি যে মানুষ কেন করে, কেন না, মানুষ নাটক বা অভিনয় এটাকে মানুষ এখন পছন্দ করে। মানে মানুষ ছেলেটা খুব ভালো, কিন্তু সৎ মানুষের কথা কিন্তু স্ট্রেট থাকবে, একদম কাট কাট, হ্যাঁ, না তুমি কি আমাকে, তুমি কি কালকে আসবা, না আমি আসতে পারবো না। কিন্তু যে অসৎ লোক সে বলবো আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো, আমার মিটিং আছে, আসলে কিন্তু তার কিচ্ছু নাই, বাসায় ঘুমাবে, তারপর বলবো মিটিং আছে, যদি সুযোগ পায় তাহলে আসবো। যে সৎ লোক সে কিন্তু স্ট্রেট বলে দেবে না আমি আসতে পারবো না, আমার ভালো লাগে না, অথবা আমার কাজ আছে, অথবা আমি আসবো না, বলে দিবে। হ্যাঁ, একটা মানুষের টাকার কথা বলবা, যে অসৎ লোক যার কাছে টাকা মানে সে কিন্তু দিতে পারবে, দিয়ে দিবে, কারণ তার কাছে অর্ডার টাকা দিয়ে দিবে। কিভাবে? তার কাছে আছে, যে সৎ লোক সে তো বলবে না আমার কাছে নাই, কিন্তু ওই যে নাই বলতে তার বেতন যেটা সে সংসারে চলে না, সে থাকবে কোথায় থেকে? কিন্তু তাকে সবাই কিন্তু তা খারাপ জানবে, আসলে সে তো হিসাব করে না যে তার সংসার চলার পর আমাকে দিতে পারবে কিনা, এটা কিন্তু সে চিন্তা করবে না।
সৎ লোক, মানে যে চাচ্ছে সে অসৎ লোক, যে দিবে টাকা দিবে সেই খুশি, বলে না, তুমি বলো না মানুষ, তুমি ভালো মানুষ হলে মানুষ তোমাকে সম্মান করবে, টাকা থাকলে তোমার সম্মান করবে, এই যে জিনিসটা, হ্যাঁ, এখানে যে নাটকটা করে, আর যে অশ্লীল যারা খারাপ চরিত্র যেগুলো অভিনয় করে, যে নোংরা, মানে আছে না, ড্রেসের থেকে শুরু করে ব্যবহার থেকে শুরু করে, মানে তার চাল চলন, তার কথাবার্তা, তার যে সঙ্গ, তার যে বন্ধু বান্ধব, হ্যাঁ, তার যে লাইফ স্টাইল, তো অনেকেই কিন্তু তোমার পছন্দ করেন, দেখতে দেখবে আমরা যখন ফেসবুকে দেখি উলঙ্গ অবস্থা, কাপড় চোপড় পরে নাই করেন, আমরা কিন্তু দেখি, কিন্তু আমরা গালি দিই, তারপর কিন্তু আমরা দেখি না, গালি দিতেছি, ইস কি কাপড় পরছে, ইস কি বাসা, কি অবস্থা, গালি দেওয়ার পর আমরা দেখতেছি। সামাজিক অবস্থাটা এরকম, তুমি যদি অশ্লীল থাকো, উলঙ্গ থাকো, তোমার চরিত্র যদি খারাপ থাকে, তোমাকে এইভাবে ফেসবুকে যেমন মানুষ দেখে না, এরকম করে তোমাকে এইভাবে দেখবে, কিন্তু আসলে তোমাকে কিন্তু গালি দিবে, তোমার কিন্তু গালি দিচ্ছে মানুষে, কারণ ফেসবুকে যেমন গালি দিই, সামনে গালি দিলে তুমি মাইন্ড করবা, এর জন্য হাসে, হ্যাঁ হ্যাঁ তোমাকে সুন্দর লাগছে, স্মার্ট লাগছে, এগুলো বলবে, আসলে কিন্তু ওইখানে যে গালিটা দিই, এখানে আমরা সেম গালিটা দিই, হ্যাঁ। কিন্তু এই যে তোমার ভালো থাকার যে নাটকে যে সবগুলো মানুষ কি করে, মিথ্যাবাদী যারা বেশি খারাপ, তারাই সাধারণত নাটক করে, হ্যাঁ। কিন্তু নাটক তুমি মানে তুমি যদি জ্ঞানী হও, তুমি বুদ্ধিমান হও, তুমি বুঝতে পারবে কোন নাটক। একটা মানুষের যেমন সুখ আছে, একটা মানুষের দুঃখ আছে, একটা যেমন মানুষের পেট আছে, তার ক্ষুধাও আছে, একটা মানুষের চোখ যেমন আছে, চোখে ঘুমও আছে কিনা, একটা মানুষের যখন নাকে ক্ষুধা আছে, তার মানে তার শ্বাস নিতে হয়, একটা মানুষের চুল আছে, মানে তার শ্যাম্পুরে ধুইতে হয়, এটা স্বাভাবিক না? না আমি যদি না, আমি 1 মাসের চুল আমার ধুইতে হয় না, আমার চুল অনেক সুদ আছে, আমার চুল একদিন ধুলে 1 মাস পর্যন্ত সিল্কি থাকে, দেখি সম্ভব? আমার দাঁত এমনিতে ন্যাচারালি, আমার দাঁত গুলো সুন্দর, আমার ঠোঁট গুলো এমনিতে লাল, মানে ন্যাচারালি লাল, লিপস্টিক দিয়ে দিতে তোমার মনে করে তারপর দিয়ে আসছে, তারপর লাল, আমার স্কিন একদম ডায়েট, দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে 3 বার সে পার্লারে যায়, হ্যাঁ, প্রতি সপ্তাহে 3 বার পার্লারে যায়, আমি জীবনে আমি কোনো ক্রিম ইউজ করি না, আমি কখনো এই করে, আমি গোসলি করে মুখটা একবার শুরু করি, দেখা গেছে যে দিনে সে 7 বার দেয়।